ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। বলছি, রাসূল বলছেন, এই তোমাদেরকে ডর লাগে না? কিসের ডর? কিসের ডর? বলছে, তোমরা যদি ইমাম সেজদা থেকে মাথা উঠায়নি, তার আগে তুমি যদি মাথা উঠিয়ে নাও, ইমাম রুকুতে আছে, রুকু থেকে মাথাটাকে সোজা করে নি, তার আগে যদি তুমি ইমামের আগে যদি তুমি মাথাটাকে সোজা করে দাও, এর মানে কি ইমামের রুকুতে যাওয়ার আগে তুমি রুকুতে চলে যাও, ইমামের রুকু থেকে উঠার আগে তুমি যদি সোজা হয়ে যাও, ইমামের সেজদাতে যাওয়ার আগে তুমি যদি সেজদায় চলে যাও, ইমামের সেজদা থেকে উঠার আগে তুমি যদি মাথাটাকে ছেড়ে দাও, তাহলে কি হবে? আল্লাহ ইউহাব্বিলু রাসাকা রাসাল হিমারে, তোমার মাথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার মাথার মতন বানিয়ে দিবেন, গাধার চেহারার মতো তোমার চেহারাটাকে আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। এটা বলে কি তোমাদেরকে মোটেই ভয় লাগে না? কি বুঝলেন? রাসূলের নিয়মের উল্টা করলে তোমার চেহারাকে আল্লাহ তাআলা গাধার মতো চেহারা বানিয়ে দেবেন। তোমরা কি ভয় লাগে না? এইবার হাদিস তো শুনে নিলেন, বাদবাকি কথাখানি একটু খালি শুনেলেন। তাহলে এই একজন হানাফি আলেম আছেন মুল্লা আলী কারি, উনি উনার কিতাব উমদাতুল কারি গ্রন্থের ভেতরে লিখে রেখেছেন যে ইরাকের মাটিতে একজন মুহাদ্দিস ছিলেন, উনি ছাত্র পড়াইতেন। তো ছাত্র পড়াইতে গেলে ওনার সামনে এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত একটা লম্বা করে চাদর টেঙে দিতেন, এই পারে বসে বসে হাদিস পড়াতেন, আর ওই পারে বসে বসে ছাত্ররা হাদিসগুলো শুনতো। এবার একদিন, দুদিন, 3 দিন করে হাদিস পড়া হয়ে গেল। আপনি নিজে বলেন তো, যেই ওস্তাদের কাছে আপনি হাদিস পড়ছেন, এই বেচারার চেহারাটা যদি আপনি দেখতে না পান, আর একদিন যদি বাজারে দেখা হয়, তো আপনি কি করে বলবেন যে এটা আমার ওস্তাদ? কি দিয়ে চিনবেন যে এটা আমার ওস্তাদ? আপনি আপনার গুরুকে চিনতে পারবেন না, আর গুরু চেহারা দেখাই না, আড়ালে বসে বসে হাদিস পড়াচ্ছে। আর ব্যাপারটা কি? এর ব্যাপারটা কি? তো একদিন এক ছাত্র বলছে, ওস্তাদজি 4 দিন ধরে আপনার ক্লাসে হাদিস পড়ছি, হাদিস পড়তে খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা হলো এই যে আপনার কাছে শুধু হাদিস পড়ে পড়ে শিখে বাড়ি চলে যাব, আর আপনার চেহারাখানটা জীবনে একদিনও দেখতে পাবো না, এই আরমানটা কি আমাদের পুরা হবে না? আপনি চেহারা কেন লুকিয়ে রেখেছেন? এর মানেটা কি? ওস্তাদ বলছেন, ধনেরা বাবারা হাদিস পড়ছো পড়ো, কিন্তু চেহারাটা আমার দেখতে চাইও না। কেন? যে আমার চেহারাখানা দেখাবার মতো নয়। কেন? কেনর কথা বাদ দাও, আমার চেহারা দেখিও না, আমার চেহারা দেখাবার মতো নয়। এই জন্য চেহারার সামনে চাদর ঝুলিয়ে রেখেছি, আর তোমাদেরকে আড়াল থেকে হাদিস পড়াচ্ছি। তোমরা জ্ঞান পেলেই তো হলো, একটা বাসনা যদি পূর্ণ না হয় তো তাতে কি যায় আসে? একদিন, 2 দিন, 3 দিন যখন বলতে বলতে জোর দিল ছাত্ররা যে না, আপনার চেহারা আমরা দেখব, সেদিন কি করবে ওস্তাদজি? এবার বাধ্য হয়ে, লাচার হয়ে পর্দাটাকে সরিয়ে দিলেন। আর সরিয়ে দেওয়ার পরে এমনি করে মুখটাকে যখন ছাত্রদের সামনে খুলে দিয়েছেন, তো দেখা যাচ্ছে কি তার এই চেহারাখানা সরাসরি মানুষের চেহারা নয়, চেহারাখানা অর্ধেকটাই যেন দেখে মনে হচ্ছে একটা গাধার চেহারা, আর সম্পূর্ণ গাধার মতো মনে হয় না, কিন্তু চেহারাটাতে গাধার রংটা কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে। নাকগুলো মোটা মোটা হয়ে গেছে, ছিদ্রগুলো মোটা মোটা হয়ে গেছে, ঠোঁটগুলো মোটা মোটা হয়ে গেছে, আর এই চেহারাটা একটু লম্বা সাইজের হয়ে গেছে। প্রথমে দেখতে গেলেই মনে হবে এটা একটা গাধা, কিন্তু সম্পূর্ণ গাধা নয়, আধা আধা গাধা আর আধা আধা মানুষ, এইরকম চেহারা হয়ে আছে। সবটি ছাত্র মুখ নাম করে বলছে, মৌলানা
এই রকম কেন চেহারা, কিসের জন্য এরকম হলো? উনি সোজা ভাষাতে বলছেন, কোনো লুকা ছাপা করা কথা নয়, স্পষ্ট করে তিনি বলছেন, বাবারে হাদিস পড়েছি, আমায় একশা আহাদকুম, তোমরাকে কি ভয় লাগে না ইমামের আগে যদি মাথাটাকে তুলে সোজা হয়ে যাও, ইমামের সিজদা থেকে উঠার আগে তুমি যদি তোমার মাথাটাকে তুলে নাও, তাহলে পরে আল্লাহ তোমার এই চেহারাটাকে গাধার মতো বানিয়ে দিবেন। কিন্তু এই কথাটা আমাকে বড্ড ভারী লেগেছে শুনতে। এটা কি হয় জীবনে কোনো দিন যে একটা হাদিসকে আমি মানলাম না, তার জন্য আমার চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার মতো বানিয়ে দিবেন? এটা আমার বিশ্বাস জন্মেনি মনের ভেতরে। তার জন্য কি করেছি, গায়ের জোরে আমি বেশ কিছুদিন এরকম কাজ করেছি। ইমামের পেছন দিকে নমাজ পড়ার কালে ইমামের আগে রুকু থেকে উঠেছি, ইমামের আগে সাজদা থেকে উঠে গেছি। এই রকম কিছুদিন করার পর আমি দেখলাম আমার চেহারার পরিবর্তন শুরু হয়ে গেল। আর পরিবর্তন হতে 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 এখন পর্যন্ত এই রকম চেহারা হয়েছে। আমি ওই আমলটাকে বাদ দিয়ে দিয়েছি তো বটেই, কিন্তু আযাবটা আল্লাহর পালিয়ে যাই নাই। এই জন্য এই আযাব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। রসুলের একটা হাদিসকে অমান্য করার কারণে আমার চেহারাটা আল্লাহ তাআলা গাধার মতো চেহারা বানিয়ে দিয়েছেন। তাহলে দুনিয়াতে যদি এইগুলো ঘটনা ঘটে থাকে, পরকারটা হলো দুনিয়ার ঘটনা, আর আগকারটা যেটা বললাম যে ওর হাত মুখ পর্যন্ত গেল না, এটা একেবারে সহি হাদিস। তো একটা বললাম সহি হাদিস আর একটা বললাম দুনিয়ার ঘটনা। এতগুলো ঘটনা বলার পর যদি আমার এই গ্রামের কান্তির বা গ্রামের এই মুসলমান ভাইটিকে বলি যে যতটি কথা তোমরা শুনবে আর শোনার পরে কথাগুলো তোমরা মানবে, না মেনে নিজেকে পাপী সাব্যস্ত করবে না, আর আল্লাহর কোনো একটা বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আল্লাহর আযাবে ধরা পড়বে না, এই কথাটা যদি আপনাদের কাছে বলি যে হ্যাঁ ভাই জানেরা, দাদা জানেরা, আপনারা মেনে নেবেন, তো আপনারা কি বলবেন ইনশাআল্লাহ বলে যে হ্যাঁ মেনে নেব? মুহাব্বতের সাথে বলবেন কি ইনশাআল্লাহ মেনে নেব? মেনে নেব। ভাই ওয়াজ শুনেন, আরও শুনবেন, আরও অনেক জায়গাতে আমি আসবো, আরও অনেক অনেক বক্তা আসবে, ওয়াজ আপনাদের চলতে থাকবে। যতদিন আগ্রহ থাকবে কোরআন হাদিস আপনি শুনতে থাকবেন। একটা ফর্মুলা শিখিয়ে দিয়ে চলে যাচ্ছি। পাপ যদি হয় তো রসুলের যুগে যদি সাহাবীরা পাপ করতেন তো সাথে সাথে রসুলকে এসে বলতেন যে এই পাপ হয়েছে আমার, তো রসুল ব্যবস্থা করে দিতেন। এখন তো রসুল বেঁচে নেই, আপনি যদি পাপ করেন তাহলে আপনার পাপটাকে মার্জনা করার উপায় কি আছে? উপায়টা কি? ওরা দ্বিধা করতো না, একটা ভুল হয়ে গেছে, আরে ভুলটাকে নিয়ে বসে থাকবো, এটা করতো না সাহাবীরা। ভুল হয়ে গেলে সাথে সাথে রসুলের কাছে চলে আসতেন আর দিয়ে বলতেন আমার এ কাজ হয়ে গেছে, আমার এ কাজ হয়ে গেছে। এমন পর্যন্ত কি একটা সাহাবীর ঘটনাতে পাওয়া যাচ্ছে, রসুলের কাছে এসে বলছেন আমি এই কাজ করে দিয়েছি, দেওয়ার পরে বলছেন ফাফআল বিমা শিতা, আপনার যেমন লাগে এবার আমাকে সাজা দেন, আমি সাজা নিতে রাজি আছি। চিন্তা করেন তো, ভুল হচ্ছে আর হওয়ার পরে সাজা নেওয়ার জন্য তৈরি হয়ে চলে আসছে রসুলের কাছে, আর বলতে পাবো না, টাইম নাই, আর আপনাকে অতক্ষণ সময় আমি দিতে পারবো না, কেন যে আমি একটানা 7 দিন ধরে বয়ান দিয়ে যাচ্ছি, আমি 3 দিন পরে আরাম করি, 3 দিন পরে আরাম করি। তো এইগুলো ডেট করে দিয়েছেন আমার ভাই মতিউর রহমান মাদানী। আমার ফাঁকের ভেতরে ওখানে ফাল ভরে দিয়ে আমাকে একবার পাঠিয়ে দিয়েছিল আন্ধারিয়া গ্রামে, একটা আমার রেস্টকে খেয়ে নিয়েছেন, আর এই দিনে আজকে আমার রেস্ট ছিল এটাকে উনি খেয়ে নিয়েছেন আপনার কান্তির পাকে দিয়ে বুড়া মানুষ, মানে এখনও পুরা হঠটা বুড়া হয়নি, কিন্তু রোগের কারণে আমি বুড়া মানুষ। এই 62 বছরের মানুষ আমি অচল হয়ে গেছি। আমি বলি লোকেদেরকে 1.25 ঘন্টার বেশি আমাকে বকাবেন না। কত জায়গাতে 1.5 ঘন্টা, কত জায়গায় 2 ঘন্টা, কত জায়গায় 2.25 ঘন্টা হয়ে যাচ্ছে, পরে ঠেলাটা পাচ্ছি, পেট আমাকে বলছে যা আর বকগা বেশি বেশি করে, এই জন্য বেশি বকবো না। আর আপনাদের কথা দিচ্ছি কি এলাকাতে আসলে আবার দেখা হবে। তো এই হাদিসটা বলে শেষ আজকের মতো। তা কি, এক সাহাবী এসে বলছেন রসুল একটা কাজ হয়ে গেছে, তো কাজটার কি করতে হবে আপনি আমার ব্যবস্থা করে দেন। কি করেছিস রে, কি করেছিস? একদম সোজা ভাষাতে স্বীকার করছে, আরবি ভাষাতে কি বলছে, আমি আমার খেজুরের বাগানে কাজ করছিলাম,
গোড়াগুলো ছিলছিলাম, মাটিগুলো আলগে আলগে দিচ্ছিলাম। এমন সময় একটা যুবতী বেটি ছেলে বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। আমি তখন মেয়ে ছেলেটাকে ইশারা করে বললাম, অত দূর দিয়ে না গিয়ে বাগানের প্যাট কাটা রাস্তা দিয়ে হেঁটে চলে যাও, রাস্তাটা ছোট হবে, কম হবে। বেচারি বেটি ছেলে সোজা মানুষ, আমার চক্কর ধরতে না পেরে এইরকম প্যাট কাটা রাস্তা খেজুরের বাগানের মধ্যে হাঁটা দিয়েছে। যখন আমার গোড়া দিয়ে হাঁটছিল, কি করলাম, আমার কথা নয় কিন্তু, একটা রসুলের হাদিস থেকে বলছি, লোকটা নিজের ভাষাতে বলছে, কি করলাম, লাজাম তোহা, আমি বেটি ছেলেটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে এমনি করে জড়িয়ে ধরে নিলাম। ও কাব্বাল তোহা, আমি ওকে চুমু দিয়ে দিলাম। লামাস তোহা, এবং ওর গায়ে হাত দিয়ে দিলাম। একটা মেয়ে ছেলের গায়ে হাত লাগালাম, একটা মেয়ে ছেলেকে আমি চুমু দিয়ে দিলাম, আর একটা মেয়ে ছেলেকে আমি জড়িয়ে ধরে নিলাম। গায়রা আন্নি লাম ও জামিহা, কিন্তু আল্লাহ পাকের রাসূল, আমি ওর সঙ্গে সহবাস করিনি, সহবাসটা বাদ আছে, বাকি কোনো কাজ আমার দ্বারাই বাদ নাই। এটা তো পাপ। এই পাপ যে করে ফেলেছি, তো কি হবে, তো আগে বলছে ফাফাল বি মা সে তা, আপনার যা করার আছে, এই দেখেন আমি আসামি হাজির, আপনি করেলেন। তার মানে কি, মায়ের যদি লাগে তো দেন, আমি মায়ের খেতে রাজি আছি। রসুল ছিলেন বলে এখন কি আপনারাকে এটা কথা বলবো, কেউ যদি এই কাজ করে থাকো তো আগামী বুধবারের দিন আমি আসবো বিকরে, পরশু কয়দিন পরে, তো তুমি আমার কাছে এসো, তো তোমাকে পাক করব, এই কথা আমি বলতে পারবো না। ওই সময় নেই। নবী চলে যাওয়ার পর এখন নিয়ম হলো কি, একদম সরাসরি আপনি চলে যান আল্লাহর মসজিদে। আর মসজিদে গেলে 2 রাকাত নামাজ পড়তে হয়। নামাজটাকে বলা হয় সলাতুল হাজা, দরকারের নামাজ। আপনার দরকার কি, কি জন্য এসেছেন এখানে 2 রাকাত নামাজ পড়তে? তো বলছে বিয়ে শাদী হয় না, তার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। সলাতুল হাজা, 2 রাকাত নামাজ পড়ুন, বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। কেউ যদি বলে আপনি কেন এসেছেন এখানে নামাজ পড়তে, রাত্রি 2টা-2:30টার সময় 2 রাকাত নামাজ পড়বেন, চাকরি হয় না, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাকরি চাইবো বলে রাত 2টার সময় এসেছি, এই নামাজটার নাম হলো সলাতুল হাজা, দরকারের নামাজ। আপনি বলবেন, এবার আপনারা নিজের মনকে জিজ্ঞেস করুন, এই রাত্রি 2টার সময় কি জন্য এসেছো আল্লাহর মসজিদে? আলো বন্ধ করে দিয়েছো, চামাচিকা ফাড়াক ফাড়াক করে উঠছে, আর অন্ধকার ঘরের ভেতরে তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তুমি কাঁদবে, কাটবে আর দোয়া করবে, এখানে কেন এসেছো? আপনি সোজাসুজি উত্তর করেন, আমি আমার গুনাহ খাতা মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসেছি। গ্যারেন্টি দিয়ে বলছি, রাতের 2 ভাগ গত হয়ে 3য় ভাগে যারা জাগে আর জাগার পরে আল্লাহর কাছে দোয়া করে, তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। গ্যারেন্টি, গ্যারেন্টি, গ্যারেন্টি। রাসূল নিজে বলছেন, আল্লাহ তাআলাকে বড্ড লজ্জা লাগে কোনো মানুষ যদি এমনি করে হাত তুলে ওর কাছে চাই, আর আল্লাহ ওর হাতে কিছু না দিয়ে খালি খালি ঘুরিয়ে দিবেন। আল্লাহ বলছেন, আমাকে খুব লাজ লাগে, আমি খালি হাত ফিরাতে পারি না, যেটা চাই সেটা আমাকে দিতেই হয়। আল্লাহর কোরআন বলছে, হুম বিল আসহারি ইস্তাগফিরুন, যে লোকগুলো রাত্রি 3টার সময়, 2:30টার সময় আমার দরবারে এসে কাঁদে আর দোয়া করে আর আমার কাছে মাপ চাই, সে অবশ্যই মাপ পেয়ে যায়। তাহলে আপনাকে নবীর দরবারে যেতে হলো না, আপনাকে শুধু আল্লাহর দরবারে যেতে হলো। যান আর যে নিজের গুনাহ খাতা মাপ চান। কখন যেতে হবে? ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। বন্ধুরা, সব কথা বলা হলো, কিছু কথা থেকেও গেল। মাঝে মাঝে দোয়া করবেন আল্লাহ যেন গায়ে গুনাহ না রাখে। তো দোয়াগুলো শিখতে গেলে তো কাউরির কাছে বসতে হবে। জাগা, আর একদিন কিছু কথা আপনাদের শিখাবো। আজকে ঘড়িতে বাজছে 1টা, আপনাকে ছুটি দেব। ছুটি দেওয়ার আগে আমার 2টা কথা কানে তুলে নেন। 1 নম্বর কথা, আমি হলাম ন্যাংরা ফকির, আমি মানুষের কাছে বেশি টাকা দাবি করি না। একবারে ওই মাথা থেকে বলছি, সবটি আমার নিজের ভাইকে, আমার বড় ভাইকে, ছোট ভাইকে বলছি, আপনি আমার সামনে একটু আসুন, আর আপনি 10 টাকা, 20 টাকা, 30 টাকা একটা কিছু দেন, খালি হাত অবশ্যই যাবেন না। 2 নম্বর কথা, একটা 100 পাতার
বই আমার কাছে আছে, বইটার নাম হলো যদি গুনাহকে ধুইতে চাও। এই বইখানাকে পড়বেন, কি দুয়াটা পড়লে আপনার গুনাহ ধোয়া যাবে, সেই বইখানাকে দিব আপনাকে 30টা টাকাতে। এই বাম হাতে এই 10 হাত দূরে আপনি পাবেন। বইখানা যদি নেন তো নিয়ে যান, যদি গুনাহকে ধুতে চাও। আর একটা কথা, আল্লাহ তাআলা সব জিনিস জোড়া 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 বানালেন, সব জিনিসকে জোড়া। কেন জোড়া বানালেন, কেন জোড়া জোড়া করে বানালেন? যদি জোড়ার কারণ জানতে হয় তাহলে 80 পাতার একটা বই আছে, বইটাকে নিয়ে যান 20টা টাকা দিয়ে, ইনশাআল্লাহ আপনার কাজ হবে। হ্যাঁ, আপনারই এই দুটাই। ওদিক থেকে আসেন ভাই, এদিক থেকে আসেন আপনি। কে? ও আচ্ছা, ওদিকে দূরে যাও।